দেশে সিম কার্ড কেনার নতুন নিয়ম চালু হয়েছে। আর এই সব নিয়মগুলো 1 ডিসেম্বর থেকে সারা দেশে চালু হয়ে যাবে। আর যদি এই নিয়মগুলো কেউ না মেনে চলে তাহলে কিন্তু তার 10 লক্ষ টাকা জরিমানা, এমনকি কয়েক বছর জেল পর্যন্ত হতে পারে। তাহলে নতুন কী কী নিয়ম চালু করেছে চলো একবার নিয়মগুলো দেখে নেওয়া যাক। দেশে যত সিম কার্ড ডিলাররা রয়েছে তাদেরকে নির্দিষ্ট ভেরিফিকেশন প্রক্রিয়ার মধ্যে দিয়ে কিন্তু যেতে হবে। তাদেরকে রেজিস্টার করতে হবে প্রত্যেকটা সিম কার্ড, এবং এই নিয়ম যদি না মানে তাহলে 10 লাখ টাকা ফাইন করা হতে পারে টেলিকম সংস্থাকে। এর পাশাপাশি পুলিশ ভেরিফিকেশনও করতে হবে বলে জানিয়েছে টেলিকম বিভাগ। রুল নাম্বার 2, যাদের সিম কার্ড রয়েছে এবং নতুন সিম নিতে যাচ্ছেন তাদের ডেমোগ্রাফিক ডেটা সংগ্রহ করতে হবে, যেমন তাদের এজ, তাদের জেন্ডার, এমনকি তাদের অ্যাড্রেস। পাশাপাশি প্রত্যেককে বাধ্যতামূলক আধার কার্ড ভেরিফিকেশন বা কেওয়াইসিও কিন্তু করাতে হবে। রুল নাম্বার 3, নতুন নিয়ম অনুযায়ী একটি আইডিতে সর্বোচ্চ 9টি সিম কার্ডই ইস্যু করা যাবে, তার বেশি কিন্তু সিম কার্ড ইস্যু করা যাবে না। রুল নাম্বার 4, সিম কার্ড বন্ধ করা হলে সেটি আবার বিপুল সংখ্যায় ইস্যু করা হবে না। কেউ যদি সিম কার্ড ডিঅ্যাক্টিভেট করে তাহলে 90 দিন সময়কাল পেরোলে তবে নতুন ব্যক্তিকে ওই সিম কার্ড কিন্তু ইস্যু করা যাবে। রুল নাম্বার 4, যে সমস্ত ডিলার বা ভেন্ডাররা সিম কার্ড বিক্রি করেন তাদের 30 নভেম্বরের মধ্যে নাম নথিভুক্ত করতে হবে। তারা যদি নিজেদের নাম টেলিকম সংস্থার কাছে নথিভুক্ত না করেন তাহলে 10 লাখ টাকার জরিমানা করা হবে এবং তাদেরকে কিন্তু জেলও হতে পারে। 1 ডিসেম্বর থেকে ভারত জুড়ে এই নিয়মগুলো কার্যকর হবে। টেলিকম সংস্থা সিম কার্ড ইস্যু করে এবং ডিলার এবং গ্রাহক সবাইকেই কিন্তু এই নিয়মগুলি মেনে চলতে হবে।